সেদিন রাতে হঠাৎ করেই আবেগে ভেসে গিয়েছিলাম। ভাতিজা চুপচাপ আমার পাশে এসে দাঁড়াল। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে ঠিক আমার মতোই কিছু অনুভব করছে। আমি এগিয়ে গিয়ে তার কপালে আলতো করে একটা চুমু দিলাম। তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি রিয়া। আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে আসি। সংসারের টানাপোড়েন, দায়িত্ব আর একাকিত্বের ভেতরেই আমার দিন কেটে যাচ্ছিল। আমার ভাতিজা অনেকটা সময় আমার কাছেই কাটাত। সে কখনো বই পড়তে আসত, কখনো আমার সাথে গল্প করত, আবার কখনো ছোটখাটো কাজে সাহায্য করত। দিন দিন বুঝতে পারছিলাম ওর সঙ্গে আমার এক ধরনের আলাদা টান তৈরি হচ্ছে। যখন সে হেসে কথা বলত, আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠত। আমি নিজেকে বুঝাতাম এটা শুধু স্নেহ, এর বেশি কিছু না। কিন্তু মনের ভেতরে কোথাও যেন এক অদৃশ্য আকর্ষণ তৈরি হচ্ছিল। ভাতিজার চোখে অদ্ভুত এক ভালোবাসার ঝলক আমি প্রতিদিন খুঁজে পেতাম। সেদিন দুপুরে ঘরে আমি একা ছিলাম। সে হঠাৎ দরজার সামনে এসে দাঁড়াল। আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, চাচি, আপনাকে খুব ক্লান্ত লাগছে। আপনি ঠিক আছেন তো? আমি উত্তর দিলাম, হ্যাঁ, আছি। শুধু একটু একা লাগে মাঝে মাঝে। ওর চোখে যে মমতা ঝলকাচ্ছিল সেটা আমার বুকের ভেতর কেমন এক আলোড়ন তুলল। সেদিনই প্রথম মনে হল হয়তো এই সম্পর্ক একদিন অন্যরকম রূপ নেবে। সেদিন সন্ধ্যায় উঠোনে বসে কাপড় ভাঁজ করছিলাম। আলতো বাতাস বইছিল, চারদিক নিস্তব্ধ। ভাতিজা এসে পাশে বসল। আমার দিকে তাকিয়ে বলল, চাচি, আপনি সবসময় একা এত কাজ করেন, আপনাকে সাহায্য করার মতো কেউ নেই কেন? আমি হেসে বললাম, এটাই তো আমার অভ্যাস হয়ে গেছে। আর তুমি তো মাঝে মাঝে পাশে থাকো। ওর চোখে তখন অদ্ভুত এক গভীরতা, যেন আমার কথার ভেতরেই লুকিয়ে থাকা আবেগ বুঝতে পারছিল। চোখে চোখে কিছুক্ষণ নীরবতা জমে রইল। আমার বুক কাঁপছিল, তবু নিজেকে সামলে নিলাম। আমি বললাম, তুমি তো ছোট, এসব ভেবে লাভ নেই। সে মৃদু হাসল। চাচি, বয়সে ছোট হতে পারি, কিন্তু মন তো বোঝে। আপনার একাকিত্ব আমি বুঝি। ওর কথায় বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এল। সেদিনই মনে হল এই সম্পর্ক হয়তো শুধু ভাতিজা চাচির সীমানায় আটকে থাকবে না। ভেতরে ভেতরে অন্য এক গল্প জন্ম নিচ্ছে। পরদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজে বাতাস উপভোগ করছিলাম। হঠাৎ ভাতিজা পাশে এসে দাঁড়াল। সে বলল, চাচি, বৃষ্টিতে আপনার চোখগুলো আরও উজ্জ্বল লাগে। আমার গাল গরম হয়ে উঠল। অকারণে হেসে বললাম, তুমি এসব কি বলছ? সে হালকা হেসে বলল, সত্যিই বলছি। আপনার মধ্যে একটা অচেনা টান আছে। আমি চাইলেও দূরে থাকতে পারি না। আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করছিল। আমি চুপ করে তার দিকে তাকালাম। মনে হল এই নীরবতা হাজারো কথার থেকেও বেশি কিছু বলে দিচ্ছে। এক মুহূর্তে ও হাত বাড়িয়ে আমার ভেজা চুলটা কপাল থেকে সরিয়ে দিল। সে স্পর্শে শরীরটা যেন কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু চোখ নামিয়ে দাঁড়িয়ে রইলাম। সেদিন মনে হল আমাদের মাঝের সম্পর্ক আর আগের মতো থাকছে না। এক অদ্ভুত আবেগের শুরু হয়ে গেছে, যা থামানো কঠিন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। বাড়ি অন্ধকারে ডুবে আছে। আমি রান্নাঘরে মোমবাতি জ্বালাচ্ছিলাম। হঠাৎ ভাতিজা এসে পাশে দাঁড়াল। তার চোখে মোমবাতির আলো ঝিলমিল করছিল। আমি চুপ করে তাকিয়ে রইলাম, মনে হল সময় থেমে গেছে। সে ফিসফিস করে বলল, চাচি, জানেন, আপনাকে ছাড়া এই ঘরটা ফাঁকা লাগে। আমি কেঁপে উঠলাম, হাতের মোমবাতি প্রায় পড়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে আমার হাতটা ধরে ফেল। আমাদের দুজনের আঙুল জড়িয়ে গেল অজান্তেই। আমি নিচু গলায় বললাম, এভাবে বলা ঠিক না। সে হেসে বলল, কিন্তু মনের কথা না বললে কি মন শান্ত থাকে? আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই নীরবতায়, এই অন্ধকারে আমাদের চোখে চোখে কত অজানা কথা আটকে আছে। সেদিন রাতে বুঝলাম, এই সম্পর্কটা কেবল দায়িত্ব বা আত্মীয়তার মধ্যে সীমাবদ্ধ নেই, এর মধ্যে একটা গভীর টান তৈরি হয়েছে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি উঠোনে বসেছিলাম, চাঁদের আলোয় আকাশটা দেখছিলাম। হঠাৎ ভাতিজা চুপি চুপি এসে পাশে বসল। তার চোখে ছিল ভীষণ টান, অন্তরের লুকোনো ভালোবাসা। আমি বললাম, এভাবে রাতে বারবার কাছে আসা কি ঠিক? সে শান্ত গলায় উত্তর দিল, চাচি, আমি আপনাকে সম্মান করি। কিন্তু জানি না কেন আপনার কাছাকাছি আসলে এক অদ্ভুত শান্তি পাই। আমার বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল।
সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতের উপর রাখল। হাতটা গরম হয়ে উঠল, যেন অনেক দিনের চেপে রাখা আবেগ এক মুহূর্তে ভেসে উঠল। আমি হাত সরাইনি, বরং প্রথমবারের মতো বুঝলাম আমার ভেতরেও তার প্রতি আলাদা এক টান জন্ম নিচ্ছে। সে আস্তে আস্তে বলল, আপনি যদি একবার চোখের দিকে তাকান বুঝবেন আমি মিথ্যে বলছি না। আমি সাহস করে চোখ তুললাম। তার চোখে যে সত্যি ছিল তা আমাকে ভীষণ নরম করে দিল। এক মুহূর্তের জন্য মনে হল আমি আর সে দুজনেই যেন একে অপরের খুব কাছের মানুষ। সেই রাতে প্রথমবার আমাদের মধ্যে সেই স্পর্শের উষ্ণতা এলো যা সবকিছু পাল্টে দিল। সেই রাতে হাত ধরার পর আমি ভেতরে ভেতরে অদ্ভুত অস্থিরতায় ভুগছিলাম। মনে হচ্ছিল একটা অদৃশ্য বাঁধনে আমরা বাধা পড়েছি। পরের দিন সন্ধ্যায় ভাতিজা আবার আমার পাশে এসে বসল। আলতো করে জিজ্ঞেস করল, চাচি, কাল রাতে আমি যদি কিছু বেশি করে ফেলি মাফ করবেন? আমি মৃদু হেসে বললাম, না, ভুল করনি, কিন্তু এটা ভুলে যেও না, আমাদের সম্পর্কটা সহজ নয়। সে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকাল। আমি জানি সমাজ হয়তো এটা মেনে নেবে না, কিন্তু আমার হৃদয় তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারে না। তার কথাগুলো শুনে বুক কেঁপে উঠল। আমার ঠোঁটে একরাশ নীরবতা জমে গেল। হঠাৎ সে খুব সাবধানে আমার কাঁধে হাত রাখল। চাঁদের আলোয় সেই স্পর্শ ভীষণ কোমল মনে হল। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব চিন্তা দুঃখ মুছে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললাম। তারপর বললাম, যদি এতটাই চাও তবে একদিন সবাইকে জানাতে হবে, শুধু গোপনে নয়, খোলাখুলিভাবে। তখনই বুঝ তুমি সত্যিই আমাকে চাইছ। সে দুভাবে উত্তর দিল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি চাচি, একদিন আমি সবাইকে জানাব, তুমি শুধু আমার পাশে থেকো। সেদিন রাতে আমাদের মধ্যে কোনো সীমা ছাড়ানো কিছু হয়নি, কিন্তু সেই স্পর্শ, সেই প্রতিশ্রুতি আমাদের সম্পর্ককে আরও অভেদ্য বন্ধনে বেঁধে দিল। সেদিনকার প্রতিশ্রুতির পর আমাদের মধ্যে দূরত্ব যেন আরও কমে এলো। ভাতিজা প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আমার পাশে বসত, আর আমি নিজের অজান্তেই তাকে খুঁজে বেড়াতাম। একদিন রাতে বাড়ির সবাই আত্মীয়ের বিয়েতে বাইরে ছিল। সারা বাড়ি ফাঁকা। আমার বুক ধুকপুক করছিল, কারণ আমি জানতাম আজ রাতেই হয়তো কিছু বদলে যাবে। রাতের খাবার শেষে ভাতিজা চুপচাপ রান্নাঘরে এলো। কথা না বলে শুধু আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এমন এক টান ছিল যেটা উপেক্ষা করা অসম্ভব। আমি ফিসফিস করে বললাম, আজ রাতে তুমি থাকছ? সে মৃদু হাসল, মাথা নেড়ে বলল, হ্যাঁ চাচি, আজ তোমাকে একা ছাড়তে পারব না। সেদিন আমরা একসাথে বসে অনেক গল্প করলাম। সে তার স্বপ্নের কথা বলল, আমি আমার একাকিত্বের কথা বললাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। মাঝে মাঝে ওর হাত আমার হাতে ছুঁয়ে যাচ্ছিল। আমি টের পাচ্ছিলাম আমার বুকের ভেতর কেমন অদ্ভুত উষ্ণতা জমে উঠছে। ঘড়ির কাঁটা যখন গভীর রাত ছুঁল, আমি বললাম, যা কিছু হোক, আজকের রাত আমরা শুধু নিজেদের জন্য রাখি। সে এগিয়ে এসে আমার পাশে বসল। চোখে চোখ রেখে বলল, আজ থেকে তুমি একা নও, আমি আছি তোমার জন্য। চাঁদের আলোয় সেই প্রতিজ্ঞার সঙ্গে আমরা একসাথে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। ভয় ছিল, লজ্জা ছিল, কিন্তু ভালোবাসার টান তার চেয়ে অনেক গভীর হয়ে উঠেছিল। রাতের নীরবতা চারদিককে ঘিরে ধরেছিল। বাড়ি যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল আমাদের মুহূর্তের জন্য। আমি আর ভাতিজা একসাথে বসে আছি বারান্দায়। চাঁদের আলো আমার মুখে পড়ছিল, আর ওর চোখ সেই আলোয় আটকে ছিল। মুহূর্তটা যেন থেমে গিয়েছিল। হঠাৎ সে আমার হাতটা আলতো করে ধরে ফেলল। আমার বুক কেঁপে উঠল। আমি প্রথমে হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। বরং সেই উষ্ণতা যেন আমাকে আটকে রাখল। আমি আস্তে করে বললাম, এভাবে কেউ দেখলে কি বলবে? সে মৃদু হাসল, চোখে ভরসা নিয়ে বলল, এখানে তো কেউ নেই, শুধু তুমি আর আমি। তারপর ধীরে ধীরে সে আমার কাঁধে মাথা রাখল। আমার গায়ে কেমন এক অচেনা শিহরণ ছড়িয়ে পড়ল। আমি হাত বাড়িয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। আমাদের মধ্যে দূরত্ব ভাঙতে শুরু করল। আমরা চুপচাপ বসে রইলাম। হঠাৎ সে মুখ তুলে আমার দিকে তাকাল। চোখে সেই অনুরাগ, সেই নাবলা কথা, যা এতদিন আমাদের মধ্যে জমেছিল। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম, কিন্তু সে আলতো করে আমার চিবুক তুলে দিল। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমাদের ভালোবাসা আর আটকে রাখা যাবে না। প্রথমবারের মতো তার ঠোঁট আমার কপালে ছুঁয়ে গেল। চাঁদের আলো, রাতের নিস্তব্ধতা আর আমাদের প্রথম স্পর্শ, সব মিলে সেই রাত হয়ে উঠল অম্লিন। সেদিন রাতে হঠাৎ করেই আবেগে ভেসে গিয়েছিলাম। ভাতিজা চুপচাপ আমার পাশে এসে দাঁড়াল।
তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে ঠিক আমার মতোই কিছু অনুভব করছে। আমি এগিয়ে গিয়ে তার কপালে আলতো করে একটা চুমু দিলাম। তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল চারপাশের পৃথিবী থেমে গেছে, কেবল আমাদের নীরব ভালোবাসা বেঁচে আছে। ভাতিজাকে জড়িয়ে ধরার পর থেকে আমাদের সম্পর্ক আরও অন্যরকম হয়ে উঠেছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এটা হৃদয়ের বাঁধন। কিছুদিন পর আমি সাহস করে তাকে বললাম, তুই শুধু ভাতিজা নোস, তুই আমার সবচেয়ে কাছের মানুষ। সে হেসে উত্তর দিল, চাচি নাই, তুমি শুধু আমার রিয়া। আমাদের সম্পর্ক নিয়ে প্রথমে চারপাশে নানা প্রশ্ন উঠেছিল, কিন্তু ধীরে ধীরে সবার সম্মতি পেলাম। অবশেষে একদিন আমরা বিয়ের পিঁড়িতে বসি। আমার জীবনের অপূর্ণতা যেন হঠাৎ করেই পূর্ণ হয়ে গেল। আর গল্পের এই শেষ অধ্যায়ে আমি শুধু একটা কথাই বলবো, ভালোবাসা কখনো বাধা মানে না, শুধু সাহস চাই, আর সেই সাহসই আমাদের দুজনকে এক করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।